সাধারণ ক্ষমায় যারা 500 রিঙ্গিত জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে চলে গিয়েছেন, মনে করতেছেন যে আবার কলিংয়ে মালয়েশিয়া ঢুকব, তাহলে মনে করবেন যে আপনার 4 লক্ষ 5 লক্ষ টাকাটাই জলে ফেলে দিলেন। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সাধারণ ক্ষমায় যারা মালয়েশিয়া থেকে দেশে চলে গিয়েছেন, মনে করতেছেন যে কলিং তো খুলতেছে, আবার মালয়েশিয়াতে বৈধভাবে ঢুকব। ভাই, তাহলে আপনার যে টাকা খরচ করে আপনি মালয়েশিয়া ঢুকবেন, সব টাকাটাই আপনার জলে চলে যাবে। যদিও আপনি মালয়েশিয়া ইমিগ্রেশনটা পার হয়ে যদি মালয়েশিয়া ঢোকেন, পরবর্তীতে আপনার ভিসা লাগাইতে পারবেন না, এটা একদম নিশ্চিত জেনে রাখেন। তার কারণ, আপনি যখন অবৈধ ছিলেন মালয়েশিয়াতে, সাধারণ ক্ষমায় যখন আপনি দেশে চলে যান, আপনাকে তখন ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে। 5 বছর কিংবা 10 বছরের ভিতরে আপনার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না। সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মনে করতেছেন যে মালয়েশিয়াতে তো কলিং খুলতেছে, মালয়েশিয়ার সব কিছু আমার জানাশোনা, মালয়েশিয়ার ভাষা, মালয়েশিয়ার চলাফেরা, মালয়েশিয়ার সব এলাকাগুলি আমার পরিচিত। যদি আমি কলিংয়ে আবার মালয়েশিয়া ঢুকি, তাহলে আমার পক্ষে ভালো হবে। ভাই, আপনার পক্ষে ভালো হবে, ঠিক আছে, এই দেশটি আপনার চেনা, এই দেশের ভাবমূর্তি আপনার সব কিছুই জানাশোনা। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, আপনি সাধারণ ক্ষমায় দেশে চলে গিয়েছেন ফিঙ্গার দিয়ে। আপনার যখনই ফিঙ্গার নিছে, আপনি কিন্তু অবৈধ ছিলেন। সাধারণ ক্ষমায় যখন আপনি দেশে গিয়েছেন, আপনি কিন্তু অবৈধ অবস্থায় আপনি সাধারণ ক্ষমায় মালয়েশিয়া ত্যাগ করেছেন। তাহলে বুঝলেন যে আপনি ব্ল্যাক লিস্টে অলরেডি আছেন। আর যে সকল ভাইয়েরা যারা 13 নাম্বার ভিসা শেষ করে যে সকল ভাইয়েরা মালয়েশিয়া ত্যাগ করেছেন, সেই সকল ভাইয়েরা আবার যদি নতুন করে ঢুকতে চান, আপনারা ঢুকতে পারবেন। যেহেতু আপনারা বৈধ ছিলেন, 13 পরে যে সকল ভাইয়েরা মালয়েশিয়া ত্যাগ করেছেন, সে সকল ভাইয়েরা যদি মনে করেন যে মালয়েশিয়াতে আবার ঢুকবেন, তাহলে আপনি ঢুকতে পারবেন। আর যে সকল ভাইয়েরা, আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা সাধারণ ক্ষমায় মালয়েশিয়া ত্যাগ করেছেন, আপনারা আর মালয়েশিয়াতে কলিংয়ে ঢুকতে পারবেন না। যদিও আপনারা ট্যুরিস্টে ঢোকেন, পরবর্তীতে আপনারা আর ভিসা লাগাইতে পারবেন না। যদি আপনারা ট্যুরিস্টে ঢোকেন, আর যদি অবৈধদেরকে আবার বৈধ হওয়ার সুযোগ করে দেয়, ওই টাইমে আপনি ধরা খেয়ে যাবেন, ফিঙ্গারের সময় আপনি ধরা খেয়ে যাবেন। তাই অতএব ওই চিন্তাধারা বাদ দিয়ে ভাই, দেশে যদি আপনার ব্যবসা বাণিজ্য করার অ্যাবিলিটি থাকে, তাহলে ব্যবসা বাণিজ্য করেন। আর যদি ব্যবসা বাণিজ্য করার অ্যাবিলিটি নাই, তাহলে আপনি মালয়েশিয়া বাদে আপনি অন্য কোনো দেশে যাইতে পারেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।